তাহলে আপনারা দেখতেই পারলেন আয়ুষ্মান নিয়ে বা আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে কি বড় আপডেট এসেছে, কি বলেছে আমাদের মুখ্যমন্ত্রী। আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি আমরা যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে এবং যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্যসাথীতে যুক্ত হননি, তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে। আমরা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এগ্রিমেন্ট দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছি। দেখুন, যদি আমরা ডিটেলসে ভালোভাবে বুঝি তাহলে অনেক কিছু আমাদেরকে জানতে হবে। যেরকম বড় ঘোষণাটা কি হয়েছে, দেখুন, রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পের নথি মানে আপনারা যে নাম যোগ করবেন বা আপনারা যে কার্ড বানাবেন তার জন্য কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবং তার জন্য কিন্তু একটা অ্যামাউন্ট কিন্তু বরাদ্দ হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে। প্রাথমিকভাবে স্বাস্থ্যসাথী কার্ডের ডেটাবেস ব্যবহার করে বহু মানুষকে আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত করা হবে। তার মানে এটাও বোঝা যাচ্ছে যে এখন থেকে যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তারা আয়ুষ্মান কার্ড সঙ্গে সঙ্গে বানাতে পারবেন। তার মানে স্বাস্থ্যসাথী কার্ড থাকলে আপনার আয়ুষ্মান কার্ড হয়ে যাচ্ছে। তাহলে এই আয়ুষ্মান কার্ড বা আয়ুষ্মান ভারত কার্ড কবে থেকে শুরু হবে, আমরা কবে থেকে অ্যাপ্লাই করব? জুলাই মাসের কাছাকাছি সময় থেকে কার্ড সুবিধা চালু করার লক্ষ্য, মানে কার্ডের যে সুবিধা রয়েছে সেটা চালু হবে। বলেনি কিন্তু অনলাইন ফিল আপ হবে, এটা কিন্তু বলেনি। এবার স্বাস্থ্যসাথী কার্ড বন্ধ হচ্ছে, এটা কি সত্যি? অনেকেই ভিডিও দিচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড বন্ধ হয়ে যাচ্ছে। না, এখানে ব্যাপারটা ভালোভাবে বুঝুন। স্বাস্থ্যসাথী পুরোপুরি বন্ধ হচ্ছে না, এটা এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। যেটা বেশি সম্ভাব্য মানে হওয়ার কথা, স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারত একসাথে চলবে। কিছু রিপোর্টে বলা হয়েছে দুটি আলাদা ক্যাটাগরি হতে পারে। যারা আয়ুষ্মানে সরকারি নিয়মে সরাসরি যোগ্য, যারা আগে স্বাস্থ্যসাথীতে ছিলেন কিন্তু আয়ুষ্মানে মূল ক্রাইটেরিয়ায় পড়েন না। এবার স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে কী ছিল, সবাই বানাতে পারতো, তাই তো? কিন্তু আয়ুষ্মানের ক্ষেত্রে তো সবাই বানাতে পারবে না, তাই কিছু ভাগ রাখা হয়েছে বা ভাগ রাখা হবে। যখন যারা অ্যাপ্লাই করবে নতুনভাবে তারা কিন্তু এই ভাগগুলোর মধ্যে পড়বে। কিন্তু এখন যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তারা সবাই আয়ুষ্মান কার্ড পাবে। কারা আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার সম্ভাবনা রয়েছে, কাদের রয়েছে? তো দেখুন, সবার প্রথম পর্যায়ে যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে, এটা আমি বলেছি একটু আগে, আমাদের যে মুখ্যমন্ত্রী রয়েছে মাননীয় শুভেন্দু অধিকারী, সেও কিন্তু এটা বলেছেন। এছাড়াও নতুন আবেদনকারীরাও আবেদন করতে পারবেন। অতিরিক্ত একটা কথা বলেছেন, 70 বছরের বেশি বয়সীদের জন্য কোনো সীমাবদ্ধতা নেই, সবাই অ্যাপ্লাই করতে পারবে। আপনার 70 হলেই আপনি সবাই অ্যাপ্লাই করতে পারেন। আপনি গভর্নমেন্ট জব করুন বা যা ইচ্ছা করুন, আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন। এবার একটা প্রশ্ন আসে, কি কি ক্রাইটেরিয়া ছিল আগে বা আদার স্টেটে যখন হতো তখন কি কি ক্রাইটেরিয়া দেখা হতো? বাড়িতে গাড়ি আছে কিনা, আপনার কোনো জমি আছে কিনা, নির্দিষ্ট আর্থিক অবস্থা আছে কিনা, তাহলে কার্ড হবে না। আপনি গভর্নমেন্ট জব করেন কিনা, আপনার ইনকাম কী রকম রয়েছে, আপনি আইটি ফাইল করেন কিনা, এগুলো কথা কিন্তু এখানেও বলা হচ্ছিল। কিন্তু এখন বর্তমানে শুধু বলা হচ্ছে স্বাস্থ্যসাথী ডেটাবেস ব্যবহার করে আগের তুলনায় অনেক বেশি সুবিধা পেতে পারেন। শুধুমাত্র KYC, আবার বলছি KYC ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমেই আপনি আয়ুষ্মান কার্ড বানাতে পারবেন। তাহলে এবার যাদেরই স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তাদের সবার আয়ুষ্মান কার্ড হয়ে যাচ্ছে। কি কি সুবিধা পাওয়া যেতে পারে এবার এখানে চলুন জানি। ওই যে বছরে 5 লক্ষ পর্যন্ত চিকিৎসা পাবেন, ক্যাশলেস চিকিৎসা যে কোনো প্রান্তে আপনি যান না কেন সব জায়গায় পাবেন। সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে পাবেন। এবার আপনি ভাববেন না যে সব হাসপাতালে গিয়ে পাবেন। এই লিস্টগুলো কিভাবে বের করতে হবে অনলাইন, যে আপনার কার্ড কোন কোন জায়গায়, আপনার আশেপাশে কোন কোন হসপিটালে আপনি দেখালে সুবিধা পাবেন, সেটা নিয়েও ভিডিও নিয়ে আসবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। রাজ্যের বাইরেও চিকিৎসা সুবিধা পাবেন। অনেকেই রয়েছেন আমাদের এখান থেকে ব্যাঙ্গালোর যান, দিল্লি যান, হরিয়ানা যান, পাটনা যান, এইখানে গেলেও আপনারা এই কার্ড দিয়েই সুযোগ সুবিধা পাবেন। আগে থেকেই থাকা অসুখও কভার হবে। এবার
এবার কী হতো, আমরা যখন হেলথ ইন্স্যুরেন্স নিতাম, যদি আগে থেকে কোনো রোগ থাকতো সেটা কভার হতে 2 ইয়ার্স টাইম নিত, কিন্তু এই কার্ড দিয়ে কিন্তু এখন থেকেই আপনারা আজকে কার্ড নিলে কালকে থেকেই কভার পাবেন। ভিন্ন রাজ্যে থাকা পশ্চিমবঙ্গের মানুষদের জন্য এটা সুখবর। কাজের জন্য অনেক মানুষ রয়েছে, কাজের জন্য, পড়াশোনার জন্য, ব্যবসার জন্য অন্য রাজ্যে থাকেন, তাহলে তাদের জন্য বড় সুবিধা। আবার বাড়ি যাবো, আবার ট্রিটমেন্ট করাবো না, সেখানেই ট্রিটমেন্ট করাতে পারবে। গোটা দেশ জুড়ে আয়ুষ্মান ভারত ব্যবহার করা যাবে। এটা স্বাস্থ্যসাথীর তুলনায় বড় পার্থক্য কিন্তু করে দিচ্ছে। এবার আয়ুষ্মান আরোগ্য মন্দির নিয়ে কি বলা হয়েছে? জুন মাসের প্রথম সপ্তাহে কেন্দ্র ও রাজ্যের মধ্যে চুক্তির আলোচনা হয়েছে। স্বাস্থ্য কেন্দ্রগুলোর মধ্যে আয়ুষ্মান আরোগ্য মন্দির করা হবে। নতুন আবেদন করলে কি কি লাগতে পারে সম্ভাব্য? দেখুন, যেগুলো একদম লাগবে আমি বলে দিচ্ছি। আধার কার্ড আপনার লাগবেই, মোবাইল নাম্বার আপনার লাগবেই, রেশন কার্ড আপনার লাগবেই, ঠিকানার প্রমাণ লাগবে, সেটা আধার কার্ড হতে পারে বা আদার্স। কেওয়াইসি আপনাকে করতে হবে। এবার কেওয়াইসির মধ্যে কিন্তু আপনার এইসব ডকুমেন্টসের ডিজিটালাইজ বা অন্যভাবেও করা হতে পারে। কিন্তু মনে রাখবেন, ডিভিডি লিঙ্কও আপনার লাগবে। যদি ডিভিডি লিঙ্ক না থাকে তাহলেও কিন্তু আপনারা এই বেনিফিট পাবেন না, এটাও কিন্তু মনে রাখবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কীভাবে ডিভিডি লিঙ্ক করাবেন তার ভিডিও আমরা বানিয়ে রেখে দিয়েছি, চেক করে নেবেন। তাহলে অতিরিক্ত কিছু পয়েন্টের ব্যাপারে আলোচনা করি, যেটা হলো জুলাই মাস থেকে আয়ুষ্মান কার্ড চালু হচ্ছে। তার মানে জুলাই মাস থেকে আপনারা কিন্তু এই কার্ডের বেনিফিট পাওয়া শুরু করে দেবেন। স্বাস্থ্যসাথীর আয়ত্তায় থাকা সবাই পাবেন। আমার রয়েছে, মানে আমার বাড়িতে যে মা রয়েছে তার নামে রয়েছে, তাহলে সেখান থেকে আমিও এই বেনিফিট পাবো। এছাড়াও যারা নতুন আবেদন করতে চান তাদের জন্য নতুন পোর্টাল শুরু হবে, সেটাও জুলাই মাস থেকেই শুরু হবে, কিন্তু সেখানে অনেক ক্রাইটেরিয়া থাকবে। প্রতি জেলায় মেডিকেল কলেজ হবে, এটাও কিন্তু আজকে বলা হয়েছে। আমাদের কুচবিহারও মেডিকেল কলেজ হবে, সেটাই শোনা যাচ্ছে। 30শে মে থেকে সার্ভাইকাল ক্যান্সারের টিকা পাবেন বিনামূল্যে কিশোরীদের জন্য। এটা মনে রাখবেন, কিশোরীদের জন্য এই ক্যান্সারের টিকাটা বিনামূল্যে দেওয়া হবে। এবার সবচেয়ে বড় সুখবর কি জানেন? আগে অনেকেই ভেবেছিলেন যে এই আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার জন্য অনেক নিয়ম রয়েছে, কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যখন লিঙ্ক করে দিচ্ছে তাই আর নিয়ম নেই। কিন্তু এটাও মনে রাখবেন, হয়তো 1 বছর, 2 বছর বা 3 বছর পরে যখন ভেরিফাই হবে, আবার কেওয়াইসি হবে, তখন কিন্তু অনেক নাম বাদ যেতে পারে। এখন এত কিছু স্কিম দেওয়া হচ্ছে না, সব কিছুতে এত বিবেচনা করে দিতে পারছে না, তাই জাস্ট চালু করে দিচ্ছে। আস্তে আস্তে পরে দেখবেন কেওয়াইসি করে অনেক নামও বাদ যাবে। যারা সরকারি চাকরি করে, যাদের ইনকাম হিউজ রয়েছে, প্রাইভেটে ভালো টাকা স্যালারি পাচ্ছে, তাদেরকে আর এই আয়ুষ্মান কার্ড দেওয়া হবে না। তো আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমরা পুরো ডিটেলসে আলোচনা করেছি আজকে নবান্নে কী বৈঠকে কী বলেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তো সেই নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করেছি। এছাড়াও আমরা পরবর্তী ভিডিও কিন্তু নিয়ে আসবো আপনারা কীভাবে আবাস যোজনাতে অ্যাপ্লাই করবে, বা যারা আবাস যোজনাতে অ্যাপ্লাই করে রেখেছেন তাদের টাকার কী হবে। তার জন্য এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন। এরকম আপডেট সবার আগে আমরা আপনাদের জন্য নিয়ে আসবো। কীভাবে ফর্ম ফিল আপ করবেন, প্রতিটি জিনিস নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো।